হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল একটু জলদি ঘুম থেকে উঠে গেছিলাম, আর আমার ছেলেটা এখনও ঘুমোচ্ছিলো, ওর এখনও ঘুম ভাঙেনি। আর তোমরা আগের দিন দেখলে আমি একটা জামা সেলাই খুলছিলাম, আজকে আরও একটা জামা সেলাই খুলছি, কারণ আজকে একটু বাইরে যাব। তো আমার খুব ইচ্ছে যে আমি এই জামাটা পরে যাব। তো আমার যখন ইচ্ছে হয়েছে তখন তো আমি এটা পরে যাবই। তো যে করি হোক, তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে আমি নিজের কাজে বসে গেছি জামাটা খুলতে। তারপর হাত পায়ে দেখলাম নেল পলিশ করা নেই, তো খুব ইচ্ছে হলো যে নেল পলিশ করিনি, অনেকদিন পরিনি নেল পলিশ এগুলো। আর চুল আঁচড়া আমার এগুলো আর এখন বেশিরভাগ করাই হয় না বলতে পারো, কারণ আমার চুলগুলো উপরে একটা ঝুঁটি বেঁধে নিই, ডাব করে ক্লিপিটে নিই, ব্যাস এইটুকুই। আর আমার চুলও আঁচড়ানো হয় না, কিছু না। তাই খুব ইচ্ছে হলো যখন একটু বাইরে যাবো তখন একটু নেল পলিশ পরি, আমার পছন্দ মতন জামাটা পরি। তার জন্য ওই জামাটাও আমি সেলাইটা খুলে নিলাম পরবো বলে। আর এখানে চলে এসেছি নেল পলিশ লাগানোর জন্য। নখগুলো দেখলাম পরিষ্কারই ছিল, কারণ অনেকদিন নেল পলিশ লাগানো হয়নি, তো পরিষ্কারই থাকবে। তো আমি ভালো করে এখন পায়ে নেল পলিশ লাগিয়ে নিচ্ছি, ক্যামেরাটা ভালো করে রেখে দিয়েছি। একবার করে দেখছি ছেলে ঘুম থেকে উঠে পড়েনি, তো দেখছি না আমার ছেলে এখন দিব্যি ঘুমোচ্ছে, আমি তাকে নেল পলিশটা করে নিই। আর আজকের ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি, যেহেতু বাইরে গেছিলাম, প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই দেখো কি সুন্দরভাবে আমি হাতে আর পায়ে নেল পলিশ করে নিয়েছি। তো ঝটপট এবার রেডি হয়ে নিই বাইরে যাওয়ার জন্য। আর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটো দাঁড়িয়ে আছে আমাদের, আর আমরা এখানে বেরিয়ে পড়ছি। দাদা আগে যাচ্ছে, আর এই যে আমার মা আসছে ছেলেকে নিয়ে, বাবা আসছে পেছনে, আর এই যে আমি আর আমার বৌদি আগে যাচ্ছে। এই দেখো ভিডিও করে নিয়েছি। আর আমার ছেলে ঘুমোচ্ছিল জানো, তার যেই টোটোতে চেপেছি আর ওর ঘুম ভেঙে গেছে। এই দেখো টুপি পরে স্টাইল মারতে শুরু। আর ওইখানে দাদা কিছু জিনিস দরকার ছিল সেগুলোই নিচ্ছিল। আর আমার ছেলে কিন্তু টোটোতে গেলে এখন ওই যে ধরবারগুলো থাকে, ওগুলো ধরে পরে ও যাবে, কিন্তু ওর এটাই ইচ্ছে যে ও ধরে পরেই যাবে। আর এখানে দেখো আমরা যেখানে যাওয়া ছিল সেখানে পৌঁছে গেছি, আর বাবা তো আমার ছেলেকে খেলাচ্ছে, কারণ আমার ছেলে খুব দুষ্টু। আর আমরা এসেছিলাম আসলে দাদার রেজিস্ট্রিটা হয়নি, সেই রেজিস্ট্রিটা করানোর জন্য। এদিকে আমি নিজের ফেস দিয়ে ভিডিও করে নিয়েছি, কাজ হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি। সেরকমভাবে তোমাদেরকে বললাম ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, বিকেল হয়েছে, খুব চাউমিন খেতে ইচ্ছে করেছে। আর এই দেখো চাউমিন আমি বসিয়ে দিয়েছি। ইচ্ছেটা করেছি বিশেষ করে দাদা যেহেতু বাইরে থাকে, সেরকমভাবে বাড়ির খাবার অতটা খাওয়া হয় না ওর, তাই জন্য বললো আমি যখন এসেছি চলো একটু কিছু বানিয়ে খাওয়া। তো চাউমিনটা মাই বানালো, আমি জাস্ট সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম আর কেটে দিয়েছিলাম জিনিসগুলো, পেঁয়াজ টেয়াজ, বাকি মাই পুরোটা করেছে। আর এই দেখো চাউমিন সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিটও হয়ে গেছে। মা আবার চাউটা ভালো করে নিচ্ছে মশলা টশলা দিয়ে পরে। আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি, শুধু আমার তো ভিডিও বানানোই কাজ আর কি। বাপের বাড়িতে আছি, বেশি তো কাজ বাজ আমার নেই, কারণ বাপের বাড়িতে থাকলে আরামই, আর শ্বশুর বাড়িতে থাকলে কাজ তো করতেই হবে, বসে বসে অনেক কিছু প্রবলেম হয়ে যায়। আর এই দেখো আমার ছেলে খুব গরম লিখেছে, ওই জামাটা আমার পরবে না, এটাই ভেবে নিয়েছিলাম ঠিক আছে তোকে জামা পরতে হবে না, যেটাতে শান্তি তোর সেটাতেই থাক। আর এই দেখো চাউমিন আমার রেডি হয়ে গেছে, এটা আমার চাউমিন। আর আমার ছেলেকে দেখো কি খাওয়াচ্ছি, আমাদের চাউমিন দেখে ও বলছে দিদি আমি চাউমিনটা খেয়ে নেবো, তাই ওকে একটা বিস্কুট খাইয়ে দেওয়া হচ্ছে, তুই বিস্কুটটা খা, চুপচাপ, চাউমিন খাওয়ার বয়স তোর এখনও হয়নি। আর এই দেখো আমার দাদা বসে গেছে পেটু ভরা চাউমিন খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লাগলো জানিও আমাকে কিন্তু।